आइए आपका इंतजार है। তো সন্ধে হতে না হতেই আমার সোমা ডার্লিং চলে এসেছে কতগুলো হাতে ব্যাগ নিয়ে। তো আমি বললাম ব্যাগের মধ্যে কি আছে? বললো এই নে তোর জন্য আটা এনেছি আর তোর জন্য গিফট এনেছি। দেখুন রাস্তা থেকে গিফটটা কিনে প্যাকেটে পেঁচিয়ে নিয়ে এসে প্যাকেটটাও ঠিক করে করতে পারিনি। তো আমি বললাম কিসের গিফট? বললো তোর অ্যানিভার্সারি। আমি বললাম অ্যানিভার্সারি তো এবার কিছু করিনি। বলে কিছু করলেই কি তোকে গিফট দিতে হবে? আমার ভালো লাগলো তার জন্য নিয়ে আসলো। তো গিফটটা পেয়ে তো আমি ভীষণ খুশি, আর তার সাথে আতাটা। গিফট পেতে যে কি ভালো লাগে। শুধু পুতুলটা দিয়েছো, শোকেসে সাজাতে গিয়ে একটা কাজ করে ভেঙে গেছে জানো। ছেলে শোকেস, ছেলে বলছে কোনো ব্যাপার না মা, ইচ্ছা করে তো ভাঙেনি। না এবার ভিডিওটা দেখাও আমি কি গিফট দিয়েছো দেখি। তোর দেখে পছন্দই হবে, দেখি আগে। গিফট ভাই, গিফট পেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ সবার তো তুমি আমাকে সেদিনকেও দিয়ে গেছো। আবার ও আয়না, আয়না না, এত সুন্দর মুখটা দেখার জন্য আয়না দিয়েছো? না না, তো কি এটা? তোদের দুজনের ফটো আছে ওর মধ্যে। ফটো কোথায়? এই তো আয়না। না এই তো আয়না। ওটা ই কর আগে, কি করবো? লাকে দে। ও বাবা, আবার ফ্ল্যাগকেও দিতে হবে। মা কি সুন্দর, কি সুন্দর মুখটা দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দর আয়না, সত্যি মুখটা কি ফাইন, একদম ফ্রেশ লাগছে। আয়নাতে আমি তাহলে কারেন্ট দিয়ে কি করবো? ঠিক আছে দাঁড়া, এটা মানে সুইচ দিয়ে প্লাগে দিতে হবে? হ্যাঁ ঠিক আছে দাঁড়া বাবা। না দেখলে কি করে বুঝবি? সেটাই তো। ওটা ভালো করে একটু আটকা তো। আমি জানি যে আয়না এত সুন্দর, আমি অনেক ওটা আয়না আটকা দেখেছি নিচেরটা, আমি না অনেক এরকম আয়না দেখবা খুলে না যা। না 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 বাবা, দেখি আমার বান্ধবী কি গিফট আনলো। নিচেরটাই ও মাই গড, এ তো আমাদের ফটো তুমি কোথায় পেলে? কেন তোদের বাড়ি থেকে তুলে নিয়ে গেছিলাম। ওই যে তার মানে আমার এই ফটোটা দাও আমি দেখাই। এই যে আমার এই ফটোটা থেকে কবে তুলে নিয়ে গেছে ভগবান, কি সুন্দর। সত্যি সোমা আমি ভীষণ খুশি হয়েছি। দেখো গিফট তো অনেক পাওয়া যায়, কিন্তু এরকম মানে সত্যি সত্যি খুশি আমি। কিছু করিনি, কিছু খাওয়াইনি, তাই গিফট নিয়ে এসছে ভগবান। 30শে নভেম্বর অ্যানিভার্সারি গেছে। এবার সত্যি কথা বলতে মানে সামনে ভাইয়ের বিয়ে, তো সেই কারণে আমি সেইভাবে কিছু করিনি। আমি কিছু করলে জাস্ট এই বন্ধুদের একটু ডাকি, নিজেরা আনন্দ করি, কিন্তু এবার কিচ্ছু করিনি। তারপরে ও আমাকে সেদিনকে একটা গিফট দিয়ে গেল। 1 বছর আগে আমাকে প্রমিস করেছিল একটা ডল কিনে দেবে, সে দিয়ে গেছে। আবার আমি আতা ভালোবাসি সেটাও দিয়ে গেছে, আবার নিয়ে এসছে। তো বন্ধুরা ঠিক আছে, দেখলেন তো জিনিসটা। তো গিফটে শুধু মজা করলে তো হবে না, কথায় আছে না পেটে দিলে পেটে সয়। তাই অতিথি আপ্যায়ন তোমার একটু কিছু করতেই হবে। তো আমার বান্ধবী প্রচণ্ড ডিম খেতে ভালোবাসে, তার জন্য ওকে ডবল ডিমের অমলেট করে দিলাম, আর একটু লাল চা খাবে বললো, তাই লাল চা করে নিয়ে বিস্কুট দিয়ে দুজন মিলে সন্ধ্যেটা খুব সুন্দরভাবে আনন্দ করে মজা করে কাটালাম। কিন্তু হ্যাঁ, গিফট যখন দিয়েছে, শুধু গিফট দিয়েছে বলে না, আমি একটা পার্টিও দেবো, সে এখন না কদিন বাদে, কয়েকটা বন্ধুরা মিলে সবাই মিলে আনন্দ করব। তারপরে আমাদের আনন্দের সাথে দেখতে দেখতে আমাদের রানী বুড়িও খুব আনন্দ করছে, ওকেও একটু বিস্কুট দিলাম। ও দেখছে মা মাসি আনন্দ করছে, তার সাথে ও একটু আমাদের সাথে আনন্দ করছে। তো বন্ধুরা আমি যেভাবে সন্ধ্যাটা আমরা কাটালাম, আপনারাও এইভাবে আনন্দ করে সন্ধ্যাটা কাটান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করব। গুড বাই। आइए आपका